লার্নিং ট্রি এমটি হবে আপনাদের সবাইকে স্বাগত। আবার চলে আসলাম আবার নতুন একটি এপিসোড, নতুন একটি রিক্রুটমেন্ট নিয়ে, যেটি কিনা রয়েছে ওয়াটার উইংয়ে কিছুদিন আগে একটি পোস্ট বেরিয়েছিল, আবার কিন্তু একটি পোস্ট বেরিয়েছে, যেটা ইউএসদের জন্য একটি সিট এবং এসসিদের জন্য একটি সিট। টোটাল দুটি সিট রয়েছে এখানে, বাদ বাকি সব সেমই আছে। লেভেল 10-এর পে রয়েছে এখানে। প্রথমে আসছে এজ লিমিট, 22 থেকে 28 বছর বয়স কিন্তু আপনাকে হতে হবে, তাহলে কিন্তু আপনি এই পরীক্ষাটার জন্য এলিজেবল হবেন। তারপর রয়েছে আপনার ইন্ডিয়ান সিটিজেন তো অবশ্যই হতে হবে। সিলেকশন প্রসিডিওর কী কী আছে দেখে নেব। ফার্স্ট ফেজ কিন্তু এখানে 2 ঘন্টার একটা ফার্স্ট পেপার থাকবে, ওএমআর শিটে হবে, যেটা জেনারেল ইংলিশ 25 মার্কসের 25টা কোশ্চেন, জেনারেল স্টাডিজ, মেন্টাল অ্যাবিলিটি অ্যান্ড ইন্টেলিজেন্স টেস্ট থাকবে 50 মার্কসের। টোটাল 2 ঘন্টা সময় থাকবে, 100টা কোশ্চেন হবে 100 মার্কসের। এবং সেকেন্ড পেপার যেটা হবে সেটা 3 ঘন্টা সময় থাকবে, ইঞ্জিনিয়ারিং বেসে থাকবে, রেসপেক্টিভ স্ট্রিম যেটা রয়েছে ইঞ্জিনিয়ারিং, 200টা কোশ্চেন থাকবে 200 মার্কসের, 3 ঘন্টা সময় থাকবে। আর কোয়ালিফাইং মার্ক হচ্ছে এখানে 50 আর 45, ইউআরদের জন্য 50, এসসি এসটিদের জন্য 45 ইচ পেপার। এবার দেখব ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট। এটা কিন্তু 1 মাইল রান করতে হবে 10 মিনিটে। স্ট্যান্ডার্ড বোর্ড জাম্প থাকবে 4 ফিট 6 ইঞ্চি, ক্লিয়ার দ্য ডেস্ক থাকবে 6 ফিটের, আর জাম্প অ্যান্ড রিস থাকবে 7 ফিটের। থার্ড ফেজ হচ্ছে ইন্টারভিউ, এখানে 50 মার্কস কিন্তু থাকবে ইন্টারভিউয়ে। নলেজ অফ ইঞ্জিনিয়ারিং থেকে 25 মার্কস থাকবে, যেটা আপনার সাবজেক্ট রয়েছে। পার্সোনালিটি টেস্ট থাকবে 5 মার্কসের, জেনারেল অ্যাওয়ারনেস থাকবে 10 মার্কসের, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের জন্য 5 মার্কস থাকবে। এনসিসি সার্টিফিকেট প্রত্যেকটাতে যেমন থাকে এখানেও ঠিক তেমনই থাকবে, আপনারা সবাই জানেন। আগে ভিডিও যদি দেখে থাকেন তাহলে বুঝতে পারবেন এখানে কোথায় কতটা মার্কস রয়েছে। টোটাল এখানে 50 মার্কস কিন্তু ক্যারি করে এক্সপিরিয়েন্স এনসিসি করা থাকলে, যেটা আগে বলা ছিল। ইন্টারভিউ কিন্তু সেরকম একই মার্কস ক্যারি করে কোয়ালিফাইংয়ের জন্য 50%, 45%। এখানে কিন্তু মেডিকেল যে টেস্টটা হবে সেটা কিন্তু আপনার পরীক্ষা দেওয়ার পরই হবে। লাস্ট ডেটও কিন্তু প্রত্যেকটার মতো ওটাই একটাই রয়েছে, 1/7/2024। 1/7/2024-এর আগে কিন্তু আপনার পরীক্ষাটির জন্য ফর্ম ফিল আপ করে ফেলতে হবে। 400 টাকা করে নেওয়া হচ্ছে প্রত্যেকজনের জন্য। এখানে এসসি এসটিদের জন্য ছাড় আছে, ওখানে ফ্রিতে আছে, যেখানে মাত্র 47 টাকা 20 পয়সা করে লাগছে শুধুমাত্র সার্ভিস চার্জ। বাদ বাকি আপনারা জানেন কোনোভাবেই এই টাকাটা রিফান্ড পাওয়া যায় না। আর এখানে যেগুলো রয়েছে, সেন্টার রয়েছে, সেগুলো প্রত্যেকটার সঙ্গে সমান, আপনারা সবাই জানেন। তো এরপর আমরা দেখে নেব স্ট্যান্ডার্ড সিলেবাস কী কী আছে। স্ট্যান্ডার্ড সিলেবাসে ফার্স্ট পেপারে কিন্তু জেনারেল ইংলিশ থাকবে, সেখানে গ্রামার, ক্যান্ডিডেটস, আন্ডারস্ট্যান্ডিং অফ নলেজ অ্যান্ড ওয়ার্কসম্যান, লাইক ইউজ অফ ওয়ার্ডস, এগুলো কিন্তু থাকবে। জেনারেল স্টাডিজে কিন্তু এখানে কি কি রয়েছে, মিউজিক, আর্ট, লিটারেচার, স্পোর্টস, গভর্নেন্স, কালচার, সোশিয়াল ডেভেলপমেন্ট ইস্যু, ইন্ডাস্ট্রি, বিজনেস, গ্লোবালাইজেশন, ইন্টারপ্লে অ্যামং নেশনস, এসব কিন্তু থাকবে। আর ইন্ডিয়ান পলিটি, ইকোনমি, এখানে কী কী রয়েছে একটু দেখে নেব। কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, সোশ্যাল সিস্টেম, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, ইকোনমিক ডেভেলপমেন্ট অফ ইন্ডিয়া, religion and international security issues, human rights, including its indicator. History of India তে কি কি রয়েছে, social, economic, political aspects shall also include the areas of growth and nationalism and freedom movement. Indian and world history geography তে কি কি আছে, দেখে নেব। Physical, social, economic aspects of geography pertaining to the India and the world. এরপর the question will be designed to the test the logical reasoning, quantitative aptitude including numerical ability and data interpretation, এটা কিন্তু আছে। সেকেন্ড পেপারে কি আছে একটু দেখব। এখানে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং যে সাবজেক্টটা রয়েছে ওখান থেকে কোশ্চেনগুলো হবে। ইন্ডাস্ট্রিয়াল সাইকোলজি, ফ্লুইড মেকানিক্স, মেটেরিয়াল সায়েন্স, এখানে এগুলো আপনারা একটু স্ক্রিনশট নিয়ে নেবেন দয়া করে, কারণ এগুলো অনেক হিউজটা রয়েছে, যত করতে যাব তত ভিডিও লং হয়ে যাবে। সো আপনারা একটুখানি দয়া করে স্ক্রিনশট নিয়ে নেবেন বা স্ক্রিনশট করতে পারেন, স্ক্রিন রেকর্ডিং করতে পারবেন, বা আমার টেলিগ্রাম চ্যানেল থেকে এর ফুল পিডিএফটা পেয়ে যাবেন, ওখান থেকে আপনারা দেখে নিতে পারেন। অবশ্যই সিলেবাস দেখে পড়লে আমাদের খুব সুবিধা হয় কোনো পরীক্ষাতে বসতে, তাই আমি প্রিফার করব আপনারা সিলেবাস দেখে প্রত্যেকটা টপিকের সঙ্গে জড়িত হয়ে পড়েন, প্রত্যেকটা টপিক পড়েন, যাতে আপনাদের পরীক্ষায় পাশ করতে খুব একটা বড় অসুবিধা না হয়। এরপর আমরা দেখব এখানে কিছু অ্যানেক্সার দেওয়া থাকে, যেগুলো কিন্তু আমাদের সবাইকে ফিল আপ করতে হয় না।
কিছু এখানে হেডলাইনগুলো দেখে আমরা বুঝতে পারবো সবার জন্য কিন্তু সবটা থাকে না। কোনোটা থাকে শিডিউল কাস্টদের জন্য, কোনোটা থাকে ওবিসিদের জন্য, কোনোটা থাকে ব্যাকওয়ার্ড ক্লাসদের জন্য, কোনোটা ইডাব্লিউএসদের জন্য থাকে। এগুলো কিন্তু যারা অফলাইন ফর্ম ফিল আপ করে কিংবা যারা ডিপার্টমেন্টাল সাইডে থাকে, শুধুমাত্র এটা তাদের জন্যই। তাদের এটা ফর্ম ফিল আপ করে পিডিএফ ফাইল করে কিংবা জেপিইজি করে ওটাকে অনলাইনে জমা দিতে হয়, কিংবা যদি কেউ অফলাইনে করে তাহলে সেটা পোস্টের থ্রু যে ডিপার্টমেন্টটা রয়েছে বিএসএফের, সেই ডিপার্টমেন্টে পাঠাতে হয়। তো সব দেখতে দেখতে আমরা ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি। এখন আমার একটাই রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলে নতুন ঢুকে থাকেন তাহলে আগের ভিডিওগুলো দেখতে পারবেন। সেখানে অনেক রকম রিক্রুটমেন্ট রয়েছে, প্রত্যেক দিন কিন্তু এখানে নতুন নতুন রিক্রুটমেন্ট পোস্ট করা হয়, গভর্নমেন্ট রিক্রুটমেন্ট থাকে সেগুলো সব। তো তথ্যগুলি সংগ্রহ করে আপনারা আপনার পছন্দের ইচ্ছামতো চাকরি এলিজিবিলিটি দেখে ফর্ম ফিল আপ করে পরীক্ষায় বসতে পারবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আবার কাল সকালে নতুন একটি ভিডিওর সঙ্গে দেখা হবে। সঙ্গে থাকবেন লার্নিং ট্রিক এমটি হাব।